অন্য অন্য বছরের মতো এবছরও আমি ভেবেছিলাম হয়তো দাদা এবছর আসবে না আর আমার রাখি বাঁধাটাও হবে না। আসলে আমার দাদা যেই কাজ করে সেই কাজে এই অকেশন গুলোতেই কিন্তু কাজ থাকে, ছুটি খুব একটা পায় না। রাখির আগের দিন রাত পর্যন্ত ভাবতে পারিনি যে সকালবেলা এত বাড়িতে লোকজন ভরে যাবে আর রাখির দিনটা আমাদের এত ভালো স্পেশাল হয়ে উঠবে। যেহেতু কোনো বছর ঠিক মতো আসে না তাই ভেবেছিলাম এবছরও হয়তো আসবে না, তার জন্য তেমন কোনো গিফটও কিনিনি, জাস্ট আমার ননদের জন্য গিফট কিনে চলে এসেছিলাম। কিন্তু সকালবেলা স্বামী স্ত্রী দুজনে এসে আমাদের সারপ্রাইজ দিয়ে দিল। অ্যাকচুয়ালি বিয়ে হওয়ার পর ছেলেরা একটু পাল্টে যায়, মানে অনেকটাই পাল্টে গেছে আমার দাদা। এইসব জিনিসগুলো আমার বৌদি ওকে বেশ কানে ধরে ধরে শেখাচ্ছে যে এইগুলোকে মেনটেন করতে হয়। তাই বেচারি নিজের কাজ থাকা সত্ত্বেও নিজের ভাইকে রাখি পরিয়ে তারপর আমার কাছে এসছে যাতে আমার দাদাকে আমি রাখি পরাতে পারি। কিন্তু তাও ওরা আজকে থাকবে না, আজকে চলে যাবে। এখানে সৌরভ বোনকে রাখি পরালো, আমার দাদাকে আমি পরিয়ে দিয়েছি, পরপর গিফট দেওয়া নেওয়া হয়ে গেছে। আর আমার ননদের সঙ্গে তো একটা ছোট্ট প্র্যাঙ্ক করেছিলাম, সেটা তোমরা আগের ব্লগে বা ভিডিওতে দেখে নিয়েছো। আর এখানে আমার বোন রাখি পরিয়ে দিয়েছে। আজকে একটা স্পেশাল ব্যাপার হবে কি, বৌদিদেরকে রাখি পরানো হবে। আমার ননদ আমাকে ভাই ফোটাতে বৌদি ফোটা করেছিল, এখন আমার রাখিও পরালো। ব্যাপারটা আমরা সবাই খুব এনজয় করছিলাম আর আমার বৌদি যেন একটু বেশি উৎসাহিত হয়ে গেছিল। ওই যে দেখো, ও আসলে এই ছোট ছোট জিনিসগুলোতে খুব মজা পায়। আর আমাদের এই ননদ বৌদির সম্পর্ক নিয়ে কিন্তু অনেকের অনেক ধরনের কৌতূহল, মানে আমরা কি ঝগড়া করি না, কারণ ননদ বৌদির সম্পর্ক মানেই তো একটু খেটাখেটির ব্যাপার থেকেই যায়। কিন্তু না, আমাদের ক্ষেত্রে তেমন কোনো ব্যাপারই নেই। আমরা কিন্তু সবাই সবাইকে বুঝে চলার চেষ্টা করি, আমাদের মধ্যে ওরকম কোনো কম্পিটিশনও চলে না। হ্যাঁ, বিয়ের প্রথম প্রথম আমার ননদের সাথে আমার তেমন একটা অ্যাটাচমেন্ট ছিল না, তার মানে এই নয় যে আমাদের ঝগড়া হতো। আসলে ও ওর মতো থাকতো, আমি আমার মতো। আমরা আমাদেরকে হয়তো অতটাও বোঝার চেষ্টা করতাম না, তবে সময়ের সাথে সাথে কিন্তু এখন সবকিছুই পাল্টে গেছে। এখন আমরাই কিন্তু আমাদের সব থেকে ভালো বন্ধু হয়ে উঠেছি। আর একটা সম্পর্কে কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুত্ব।